একবার ভেবে দেখুন তো, আপনার জীবনের সব কষ্টের মূল কারণ আসলে কি? মানুষ, পরিস্থিতি, ভাগ্য, নাকি আপনার নিজের মন? আজকের এই গল্প শেষ হওয়ার পর আপনি আর কখনো নিজের মনকে আগের মতো দেখবেন না। সূর্য তখন অস্ত যেতে বসেছে। আকাশে লালচে রং, বাতাসে অদ্ভুত এক ভার। একজন যুবক মাথা নিচু করে, ভগবান, আমি সব জানি, কি করা উচিত কি করা উচিত না, তবু আমি পারি না। রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, ভয় আমাকে আটকে রাখে, আলসেমি আমাকে ডুবিয়ে দেয়। আমার মন আমার শত্রু হয়ে গেছে, আমি কি করব? বুদ্ধ ধীরে চোখ খুললেন, একটু হাসলেন, তারপর বললেন, তুমি বলছো তোমার মন তোমার শত্রু? যুবক মাথা নাড়ে। প্রথম শিক্ষা বুদ্ধ বললেন, যে নিজের মনকে কাবু করতে পারে সে গোটা পৃথিবীকেও কাবু করতে পারে, আর যে নিজের মনকে হারায় সে জিতেও হেরে যায়। যুবক অবাক। বুদ্ধ মাটি থেকে একটি কাঠি তুলে বললেন, এই কাঠিটা কি তোমাকে মারতে পারে? যুবক বলল, না। বুদ্ধ আবার বললেন, কিন্তু যদি তুমি এটা হাতে নিয়ে নিজেই নিজেকে আঘাত করো? যুবক চুপ। বুদ্ধ বললেন, মন ঠিক এই কাঠির মতো, না ভালো না খারাপ। তুমি যেভাবে ব্যবহার করো সেটাই তোমার জীবন। বুদ্ধ গল্প বলতে শুরু করলেন। একজন রাজা ছিল, তার কাছে ছিল একটি অতি শক্তিশালী ঘোড়া, কিন্তু কেউ সেটাকে প্রশিক্ষণ দেয়নি। ঘোড়াটি যেদিকে খুশি ছুটত রাজাকে ফেলে দিত, আহত করত। সবাই বলল, ঘোড়াটা খারাপ। কিন্তু এক জ্ঞানী বলল, ঘোড়াটা খারাপ না, চালক দুর্বল। বুদ্ধ যুবকের দিকে তাকিয়ে বললেন, তোমার মন সেই ঘোড়া, আর তুমি চালক। কেন মন নিয়ন্ত্রণে থাকে না? বুদ্ধ ধীরে ধীরে বোঝালেন, মন নিয়ন্ত্রণে থাকে না কারণ তুমি তাকে শিক্ষা দাওনি, তুমি তাকে পর্যবেক্ষণ করো না, তুমি তাকে বিশ্বাস করে ফেলো। বুদ্ধ বললেন, যে ভাবনাকে তুমি প্রশ্ন করো না সেই ভাবনাই একদিন তোমাকে শাসন করবে। বুদ্ধকে গালি দিয়েছিল, চিৎকার করেছিল, অপমান করেছিল। বুদ্ধ চুপচাপ শুনলেন। শেষে বললেন, ভয় ভবিষ্যৎ থেকে আসে, কিন্তু তুমি তো ভবিষ্যতে বাস করো না, তুমি বাস করো এই মুহূর্তে। মনকে কাবু করার 5টি বুদ্ধ শিক্ষা। 1. ভাবনাকে দেখো, বিশ্বাস করো না, সব ভাবনা সত্য না। 2. মনকে ব্যস্ত রাখো না, সচেতন রাখো, ব্যস্ত মন দুর্বল মন। 3. প্রতিক্রিয়া নয়, প্রতিক্রিয়া দেওয়ার আগে বিরতি, 1 সেকেন্ড থামা জীবন বাঁচায়। 4. মনকে শত্রু ভাবা বন্ধ করো, সে শুধু পথ হারিয়েছে। 5. প্রতিদিন নীরবতার চর্চা করো, নীরবতায় মন প্রশিক্ষিত হয়। যুবক চোখ বন্ধ করে বসে, ইনহেলস ডিপলি, শ্বাস নিচ্ছে। প্রথমবার সে নিজের মনকে দেখছে, লড়াই করছে না। চোখ খুলে সে বলে, আজ আমি বুঝেছি, আমার সমস্যা আমি নিজেই। বুদ্ধ বললেন, আজ তুমি জিতেছ, কারণ আজ তুমি নিজের মনকে চিনেছ। শেষ বার্তা, বন্ধু, তুমি যদি পৃথিবী বদলাতে চাও, আগে নিজের মন বদলাও। তোমার মন যদি তোমার নিয়ন্ত্রণে থাকে, তাহলে ভয় থাকবে না, রাগ থাকবে না, আলসেমি থাকবে না। থানা থাকবে শুধু শান্তি, স্পষ্টতা, শক্তি। মনে রেখো, মনকে কাবু করতে শেখো, কারণ মনই তোমার শেষ যুদ্ধক্ষেত্র।